আমরা যেমন দেখিয়েছি জাল এসসি এসটি সার্টিফিকেট দিয়ে ডাক্তারি পড়া হচ্ছে, আমরা দেখিয়েছি লালবাজারেও মানে পুলিশে কনস্টেবল পদেও এসসি এসটি জাল সার্টিফিকেট দিয়ে অভিযোগ 2012 সাল থেকে চাকরিরত 100-ও বেশি কনস্টেবল। তাদের তদন্ত করতে কি তাদের যে সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট তলব করা হলো পুলিশের পক্ষ থেকে। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, তদন্ত প্রক্রিয়া কতদূর? সেন্ট্রাল রিজার্ভ অফিসের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে কলকাতা পুলিশের কর্মরত বা কর্তব্যরত যারা কনস্টেবল রয়েছেন, যারা মেনলি কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরিতে যুক্ত হয়েছিল বা চাকরিতে যাদের নিয়োগ করা হয়েছিল, তাদের কাস্ট সার্টিফিকেট এবং সংক্রান্ত নথি অতি শীঘ্রই লালবাজারে জমা করতে হবে। তোমাকে জানিয়ে রাখবো, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে অভিযোগ আনা হয়েছিল 2012 সালে যে কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে নন এসটি চাকরি ক্যান্ডিডেট যারা এসটি সার্টিফিকেট বা ভুয়ো এসটি সার্টিফিকেট ইস্যু করে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। এই অভিযোগ পাওয়ার পরই কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এনকোয়ারির নির্দেশ দিয়েছিলেন এবং সেই এনকোয়ারির নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই লালবাজারে অতি শীঘ্রই সমস্ত কনস্টেবল যারা কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরিতে যুক্ত হয়েছেন বা নিযুক্ত করা হয়েছে তারা কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত নথি লালবাজারে জমা দেবে। এই মর্মে কিন্তু সমস্ত এনকোয়ারি হচ্ছে এবং খতিয়ে দেখা হবে সমস্ত নথিপত্র। ওকে, আমরাই দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ কিভাবে অভিযোগ উঠেছিল। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি, আবার ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পুলিশেও চাকরি। কলকাতা পুলিশের কনস্টেবল পদে এভাবেই জালিয়াতি করে চাকরি মিলেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ। 2012 সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হয়। সেই সময় প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। কলকাতা পুলিশের কাছে তারা এ নিয়ে নালিশ জানায়। যেখানে পুলিশ নিয়োগ বা বিভিন্ন ধরনের এই বিডিও এসডিও বা ডিএম মানে প্রশাসনিক যে পদ, সিভিল সার্ভিসের যে পদ, সেইখানেও কিন্তু এসটি লিস্টেড নন এসটিরা কিন্তু এনলিস্টেড হয়েছে। এটা অনেক দুঃখজনক, হতাশাজনক বিষয় যে স্বাধীনতার 76-77 বছর পরও যদি আদিবাসীদেরকে তাদের সেই 6% মানে রিজার্ভেশন বা 7.5% রিজার্ভেশনের জন্য যদি আন্দোলন করতে হয় বারে বারে, এটা মোটেই কাম্য নয়। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদ জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ঊর্ধ্বধারীর চাকরি, এই অভিযোগ পেয়ে উদ্বিগ্ন আদিবাসী কল্যাণ দপ্তর। তারা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে বলেছে তদন্ত করে দেখতে। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি হওয়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এই নিয়েও সরব হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এবার তারা কলকাতা পুলিশের নিয়োগের কারচুপির অভিযোগে সরব। এ বিষয়ে লালবাজার জানিয়েছে বিভিন্ন সময়ে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরির আবেদনের অভিযোগ সামনে এসেছে। এরকম হলে নিয়োগ তো দূরের কথা, আবেদনপত্রই বাতিল করে দেওয়া হয়। 2012 সালে যাদের নামে অভিযোগ উঠছে তারা দীর্ঘদিন কলকাতা পুলিশের একাধিক ডিভিশন এবং ব্যাটালিয়নে কাজ করেছেন। তাদের সব নথি খতিয়ে দেখা হচ্ছে। কোনো কনস্টেবলের নথিতে কারচুপি নজর এলেই আইনি প্রক্রিয়া শুরু হবে। অমিত সরকার, নিউজ 18 বাংলা।